আজকের ভিডিওতে আমরা জাম চাষ নিয়ে আলোচনা করব। কমার্শিয়ালিভাবে এই জামটা কতটা লাভজনক, সত্যি কি কমার্শিয়ালিভাবে এটা চাষ করা সম্ভব? জাম চাষ নিয়ে আমরা বহু আপডেট এর আগে দিয়েছি, কিন্তু আজকের ভিডিওতে বিঘাপতি কতগুলো গাছ লাগবে এবং সঠিকভাবে আমরা কিভাবে পরিচর্যা করতে পারি এবং জামের সিজন কোনটা, কোন সিজনে চারা লাগা যেতে পারে, চারার দাম কত থাকতে পারে, সব আজকের এই ভিডিওতে রয়েছে আপডেট। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এজে এগ্রো ইউটিউব চ্যানেল। যারা এখনও পর্যন্ত এজে এগ্রো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের নতুন নতুন চাষাবাদ নিয়েই আলোচনা করি আমরা সবার আগে। কারণ আমরা চেষ্টা করি দর্শকদের মধ্যে সবার আগে এই নতুন তথ্যগুলো পৌঁছে দেওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এজে এগ্রো ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার। চলুন বিস্তারিত জানি ভিডিওর মধ্যে। নমস্কার। নমস্কার। কেজি 10 জামে লোকে পাগল করে দিচ্ছে, চারা কতটা বিঘাতে লাগাতে হবে এবং কত বড় গাছ হবে সেই নিয়ে তো আগের ভিডিওতে আলোচনা করেছি। কেজি 10 জাম এখন সম্পূর্ণ গাছে ফুল ধরে রয়েছে। মোটামুটি একটা গাছে প্রায় নেই 50 কেজির কাছে ফল ধরবে, কারণ যে হারে ফুল ধরে রয়েছে। একটু কেজি 10 জাম সম্পর্কে যদি একটু আইডিয়া দেন দর্শকদের। ব্যাপারটা হচ্ছে যা ফুল এসছে তুমি 50 কেজি এটা বলতে পারো, কিন্তু এর সম্পূর্ণ দেখতে হবে। আমরা গত বছর আমাদের এই গাছে কিছু ফল হয়েছিল, তো সে ফল আমি খেয়েছি। সেটা কিন্তু কেজি 10 বলছে অনেকে, কিন্তু এটা একটা ভিয়েতনামের প্রজাতি। এটা 10টাই কেজি হয় বলে কেজি 10 নাম দিয়েছে। 10টাই কেজি হয় এটা শিওর নয়, তবে জামটা বড়। এবার সেটা 10টায় কেজি হবে এটা মানা যাবে না, তবে 10টায় কেজি 10 এটা একটা নাম হতে পারে, কিন্তু এ নয়। কিন্তু এটা একটা ভিয়েতনাম ভ্যারাইটি, এটা কমার্শিয়ালি ভ্যারাইটি এবং কমার্শিয়ালি ভ্যারাইটি, এটাই বলা চলে। মোটামুটি এর গত বছর আমি দেখেছি সাইজও বড়, সাইজ বড়, প্রায় 10টায় না হলেও 15টা 20টায় হয়ে যাচ্ছে। 15টা 20টায় হবে। প্রায় 50 গ্রাম ওয়েট, মানে 50 গ্রাম এত বড় সাইজ। হ্যাঁ, 50 গ্রাম হতে পারে, কিন্তু 100 গ্রাম হবে না। যারা যেভাবে ফুল ধরে রয়েছে দেখছি, প্রচুর পরিমাণে ফুল ধরে রয়েছে। এই যে যেভাবে ফুল এসছে, আমাদের গাছের হাইট মোটামুটি 10-12 ফুট হবে। এটা এই যেগুলো, এর বড় তো আর হবে না। এর বড় কি, এবার ছড়িয়ে যাবে। বিঘাপতি কি 100টা গাছ লাগালে ঠিক হবে? আমার মতে বিঘাপতি 100 নয়, 70-72, যেটা 13 ফুট বাই 13 ফুট করলেই 72টা চারা লাগে। এর গাছের মোটা, মানে গাছের গুড়ি যেটা হয় মোটামুটি এতটা মোটা হলে সেটা তো একটা সময় হবে। যেহেতু জামটা আরো ছোট গাছ থেকে হচ্ছে, তাহলে তখন তাকে সাইজ করে আবার যদি আমাদের গাছের পরিধি অনেকটাই বাড়ে, তখন তাকে কিছুটা গাছ কেটে দিতে হবে। না, দেখা গেল এরকম ডাল নুইয়ে বেঁধে দিলাম, আর সেটা তো পেয়ারার মতন, তখন আবার গ্রাফটিং বেশি ছাড়বে। এই যে যখনই আমরা যেটা জানি যে পেয়ারার মতন জামের আচরণ, আমরা যেটা দেখছি, এই যে ফুলগুলো কোন ডালগুলোতে এসছে, এর অপেক্ষায় যেগুলো বয়স বেশি হয়েছে সেই ডালে, পুরনো ডালে বেশি ফুল আসছে। আমরা সেটাই দেখছি। দেখো, এই যে অসংখ্য ফুল, এর যদি মাত্র 5% দাঁড়ায় তাহলেও কিন্তু 50 কেজি জাম হয়ে যাবে। 5% দাঁড়ালে যা ফুল রয়েছে, কিন্তু এটা সম্পূর্ণই দেখার। তবে গত বছর যেটা হয়েছে, আমি অভিজ্ঞতার কথা বলছি, আপনাদের সাথে শেয়ার করছি, যে এই গাছটিতে আমি রেখেছিলাম, সেটা এত বড় বড় হয়েছে এবং কালো, খেতে ভালো, পাকলে যেটা কালোই হয় জাম সেটাই হয়েছে, খেতে ভালো। এবং আমাদের যেমন জাম খেতে তেমনই, এর ব্যতিক্রম কিছু নয়, কিন্তু সাইজটা হচ্ছে ব্যতিক্রম, একটু বড়। তবে বড় বলতে একটা আমাদের দেশি জামের 3 গুণ। 3 গুণ বটে, 3 গুণ। হ্যাঁ, দেশি জামের 3 গুণ। কি ধরনের মাটি এর? এটা আমরা তো মূলত ওয়েস্ট বেঙ্গলে এই জাম, আমাদের লোকাল জাম কিন্তু ভালোই হয়, কেউ যত্ন করে না, কিছু করে না, কিন্তু জামের শেষ নেই।
আমাদের লোকাল গাছে প্রচুর জাম ধরে, ফলে এটার যে খুব একটা পরিচর্যা করতে হবে আমার তা মনে হয় না। না, আপনি তো একজন নার্সারিম্যান, এর গাছের গোড়ায় কোনো সারটার ব্যবহার করছেন? আমরা এখনো পর্যন্ত কিছুই দিইনি। ধর্বি গোল্ড দিয়েছেন? তাও দিইনি। একটু পরিচর্যা করলে কি একটু ভালো হবে? আমার মনে হয় ফাঙ্গাসের ওষুধ দিতে হবে, কারণ এই যে যা ফুল দেখা যাচ্ছে এগুলো ফোটার আগে থেকে ঝরতে শুরু করে, তার মানে ফাঙ্গাস প্রবলেম রয়েছে। সেটা সব গাছেই দেখা যায় ফুলের সময়, তো এই ফাঙ্গাসের ওষুধ কিন্তু ব্যবহার করতে হবে। না, এর মধ্যে দেখেন 50% ছেলে ফুল, 50% মেয়ে ফুল। আর সেটা রয়েছে, আমি বলছি তো এখানে 5% দাঁড়ালেও গাছ ধরে রাখতে পারবে না এত। আমি এই গাছটাই ধরে রেখেছি যে যা এরিয়া প্রায় 50 কেজি ধরতে পারে। তো 50 কেজি যদি কিনা 5% দাঁড়ায় 50 কেজি হবে, এটা শিওর। শিওর। হ্যাঁ, কিন্তু অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে, যেহেতু আমরা মাত্র 2-3 বছর ধরে দেখছি, যদিও আমার এই গাছগুলোর বয়স 3 বছরই, তাহলে এর প্রথম 1.5 বছর তো এর ফুল এসছিল, সেসব ফুলে ফল লাগেনি। তারপরে যখন 2 বছর হলো তখন কিন্তু ওই যে গত বছর যেটা পেলাম, এই বছর 3 বছর হলো, এবার কিন্তু ব্যাপকভাবে ফুল, এবং যত গাছের বয়স বাড়ে তাতে আশা করা যাচ্ছে ফলের পার্সেন্টেজ যে বেয়ারিংটা বেশি হবে, এটা আশা করা যাচ্ছে। বিকাশ দা, আমি একটু জানতে চাইবো, একটু কমার্শিয়ালিভাবে একটু আলোচনা করি। এই গাছগুলো কত পিস নিচ্ছেন চারার দাম? গাছের সাইজ অনুযায়ী 150, 200, 250, কম? এই 150 নিচে হবে না, কারণ ভ্যারাইটিটা কিন্তু আমি যতটা দেখেছি বাণিজ্যিক হতে চলেছে। ফলে এটা কিন্তু আবার কি অনেকে অনেক রকম দিয়েও সেটা বলতে পারে যে এটা আপনার ভিয়েতনামের জাত। এটা কিন্তু ভিয়েতনামের জাত, এটা কিন্তু বড় জাম হবে, খেতেও ভালো হবে, এবং লম্বা নয়, গোল টাইপেরই বড়। আর এটা কিন্তু আমাদের দেশি জামের আগে ফুল আসলো তো, এখন কিন্তু দেশি জামে ফুল হয়তো এখন আসবে, এখন কেবল গা থেকে দুই একটা করে আর অলরেডি এর ফুল বেরিয়ে গেছে, ফুলটা ফোটেনি কিন্তু ফুল বেরিয়ে গেছে। আচ্ছা, এটা একটা বাণিজ্যিক ভ্যারাইটি হতে চলেছে, তাই 150 টাকা করে যদি নেন, 70টা গাছ, 150 ইন্টু 70, হ্যাঁ, আর তাহলে 7-10 হাজার, 10.5 মনে হয় 10,000 মতো আপনার চারা লাগবে জমিতে। হ্যাঁ হ্যাঁ, 13 ফুট বাই 13 ফুট, মানে এটা কিন্তু চারা সাইজের উপর বলছি, ছোট বড় চারা থাকলে মোটামুটি বেড়ে যাবে। অ্যাভারেজ আমরা ধরি যদি 3 বছরে ফলন এসে যাবে। হ্যাঁ, 3 বছর তো, এই তো 3 বছর একেবারে প্রমাণ। এটা 3 বছর, এবং ফুলের পরিমাণ কি এটা দেখলেই আর তার মানে সন্দেহের অবকাশ নেই। আর এখানে একটু পরিচর্যা করলে আরো বেটার হবে। আমরা তো পরিচর্যাই করি না কিছু, এখানে লাগিয়ে রেখেছি। আমার দেখার যে এখানে পরিচর্যা ছাড়া, অল্প পরিচর্যায় যেমন আমাদের লোকাল জামগুলো হচ্ছে, এটা কেমন হচ্ছে সেটাও দেখার। তো যদি সহজ সাধ্যভাবে হয়ে যায় তাহলে আমি হাই পরিচর্যা করতে যাব না। আর যদি ফ্রেশ রাখতে হয় তার জন্য ফাঙ্গাস দমনের ওষুধ দিলে হবে। এখানে আপনার মাদার গাছ রয়েছে মোটামুটি 7-8টা মাদার গাছ রয়েছে। হ্যাঁ, তো সবগুলোই সমান ফুল এসেছে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, সমান ফুল আছে, দারুণ ফুল। তো এটা দাদা, চারার সাইজ মোটামুটি কতটা রয়েছে? আমার মনে হয় চারা, দেখুন আমি যেটা বলি, 1.5 ফুট চারা হলেই ওর 150 টাকা দাম হবে। তারপর 2 ফুট 2.5 ফুটের চারা হলে সেটার দাম বাড়বে। তো যখনই প্রোডাকশন বাড়বে, যখনই আপনার চাহিদা বাড়বে, তখন তো চারার দাম কমবে। আমরা প্রোডাকশন বাড়লে তো এই গাছ কিন্তু যে একটা গাছ থেকে অনেক কলম পাওয়া যায় না, যেমন কাঁঠালের চারা, তার কিন্তু গ্রাফটিং হয় না। আমরা কোনো নার্সারি এখনও করেনি। গাছটাকে মাদার গাছকে শোয়াতে হবে, তার সাথে জোড় কলম হবে। তার মানে তার একটা নির্দিষ্ট সময়, অন্তত 2 মাস লাগে একটি চারা বেঁধে গাছ থেকে কাটতে, আলাদা করতে। জোড়া যখন হবে তারপর তো তখন 2 মাস টাইম লাগছে। 2 মাস টাইম, আরও 15 দিন তাকে দেখতে হবে যে গাছটা কোনটা ঢলে পড়ছে, কোনটা রেডি থাকছে, ভালো সুস্থ থাকছে, তাকে সেল করতে হবে। তাহলে এটাও কিন্তু তেমন যে ব্যাপকভাবে উৎপাদন হয়ে যাবে চারার, সম্ভব না। আবার যে গাছটা যে দ্রুত বাড়বে এমনটা সেটাও না। ফলে একটা নির্দিষ্ট চারার দাম থাকবে অনেক দিন। যদি এই বছর আপনাদের আমি বলবো, আপনারা আর 3-4 মাস অপেক্ষা করুন। আমাদের এই গাছেরই আবার ভিডিও দেওয়া হবে যে এখানে কেমন ফলন হয়েছে, আর
তখন আপনারা চাষবাস করবেন কিনা ডিসিশন নেবেন। আমরা ফল দেখাবো, আসুন এবং- ফল ধরুক, হ্যাঁ। সম্পূর্ণ গাছে ফল ধরে একটা দুটো টেস্ট করে যান, টেস্ট করবো, সেটা হ্যাঁ। বাণিজ্যিকভাবে করা যাবে কিনা। এবার যারা দেখছেন এই ভিডিও, আমি আপনাদের অনুরোধ করব আমাদের নার্সারিতে আসুন, আপনারা দেখে যান যে এই গাছে আসলে কেমন ফুল এসছে এবং গাছের সাইজ কি, পাতার ধরন কি। কারণ আপনি অন্য জায়গা থেকে কিনলে হয়তো এই স্টাইলের পাতা দিয়ে অন্য জাত দিয়ে দিতে পারে, সেটাও হতে পারে। ফলে সাবধানও থাকতে হবে, তাই একটু দেখে গেলে ভালো হয়। আমার মাদার গাছের সাইজ দেখে গেলেও সেটা অভিজ্ঞতায় থাকবে, অভিজ্ঞতায় থাকবে। আর এখানে নাম্বার দেওয়া থাকছে, আপনারা কল করে নিতে পারবেন, হ্যাঁ। বিকাশ দার সঙ্গে সরাসরি কথা বলবেন। আমি এটাই আশা করছি আপনাদের যে আপনারা সরাসরি বিকাশ দার সঙ্গে কথা বলবেন।